আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিশিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আমি শুরু করতেছি নিয়ত নামক শিরোনামে আজকের বক্তব্য। আমাদের নিয়তটা খাঁটি রাখতে হবে। আমরা যদি প্রতিযোগিতা করে মানুষ নিয়তকে ভেজাল রেখে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করে প্রতি ঘরে ঘরে মসজিদ তৈরি করি, তাহলে সে মসজিদের কোনো প্রয়োজন নাই। আমরা যদি হিংসা বিদ্বেষ করে প্রতি ঘরে ঘরে মাদ্রাসা তৈরি করি, সে মাদ্রাসা দিয়ে জাতি উপকৃত হবে না। আমরা যদি মানুষ দেখানি, আমরা যদি হিংসা বিদ্বেষ করে দান খয়রাত করে ভরপুর করে দিই, তাহলে আমরা হয়তো বা সুনাম অর্জন করতে পারবো, কিন্তু আমরা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফলতা অর্জন করতে পারবো না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হতে পারবো না। আমরা দুনিয়ার মধ্যে প্রিয় হতে পারি, আমি জনগণের কাছে প্রিয় হতে পারি, আমি এলাকার কাছে প্রিয় হতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো প্রিয় হতে পারবো না। আমি যদি মানুষ দেখানি মাদ্রাসা করি, তাহলে সে মাদ্রাসা থেকে বড় বড় আলেম হতে পারে, বড় বড় মুহাদ্দিস হতে পারে, বড় বড় মুহাদ্দিস হতে পারে, কিন্তু নিশ্চিতভাবে জেনে রাখেন, প্রয়োজনে খাতা কলমে রেখে রাখেন, সেখান থেকে কখনো আল্লাহ ওয়ালা বের হবে না। ঠিক কিনা? প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে নিয়তকে সচ্ছলতা রাখতে হবে, নিয়তকে ঠিক রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আর আমি একটা ছোট্ট হাদিস দিয়ে উদ্ধৃতি একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব।